হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কালকে ভাবির পরীক্ষা, তো ভাবির পড়াতে ব্যস্ত। তো রান্নাবান্নাগুলো আমাকে করে দিতে বলছে। তো আজকে রান্না করব হলো মাছ। মাছ রান্না করার জন্য আগে হলুদ মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। আমার ভাইয়া আছে আর্মিতে, তো ডিউটির পাশাপাশি এসে রান্নাবান্না করা অসম্ভব, কারণ ভাইয়া এসে থাকেই না, অল্প কিছু সময় থাকে। তো আমি রান্নাবান্নাগুলো আজকে করে দিব। ভাবিও অনেকটা ব্যস্ত পড়াশোনার জন্য। কড়াইয়ে তেল দিয়ে সুন্দর মতো মাছগুলো আগে ভেজে নিব। আর আমি আজকে ঝটপট একটা চোরাই ভুতিতে রান্না করে ফেলবো খুব দ্রুত। মাছের মশলা দিয়ে রান্না করব, এতে মাছে কিছু দেয়া লাগে না, শুধু মশলা হলেই খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। আলুগুলো একটা পিলার দিয়ে ছিলে নিচ্ছি, কারণ পিলার দিয়ে ছিলতে আমার জন্য খুব সুবিধা হয়, কারণ কি বটি দিয়ে ছিলতে গেলে অনেকটা ঝামেলা হয়। তো পিলার দিয়ে সুন্দর মতো ছিলে নিয়ে পেঁয়াজটা সুন্দর মতো কুচি করে নিচ্ছি। আর ভাবির বটিতে অনেক ধার ছিল, তো আমার কুচি করতে অনেকটা সুবিধা হয়ে গেছে। তো যাই হোক, এখন পেঁয়াজটা সুন্দর মতো কুচি করে নিয়ে আমি আলুগুলো সুন্দর মতো করে কেটে নিব। রান্নাবান্নার ঝামেলাটাই হলো এই কোটা বাছাটাই সবচেয়ে ঝামেলার বেশি মাছে দেওয়ার জন্য। আর ভাইয়া একটু পরে চলে আসবে, তো আমার ঝটপটে রান্নাবান্নাগুলো শেষ করে নিতে হবে। পেঁয়াজ কুচি আর আলু কাটা আমার শেষ। এখন আমি সুন্দর মতো রান্নাটা বসাই দিব। রান্না বসানোর জন্য আমি একটা কড়াইয়ে তেল দিয়ে সুন্দর মতো আগে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব। আর আজকে আমি রাঁধুনি মাছের মশলা দিয়ে রান্না করব, এর জন্য আমার খুব দ্রুত রান্না হবে ইনশাল্লাহ। আপনারা কে কে এই রাঁধুনির মশলা দিয়ে রান্না করেন আমাদের কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখন আমার পেঁয়াজটা সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন হলুদ মরিচ দিয়ে সুন্দর মতো একটু কষিয়ে নিব। রান্নাবান্নার ভালো টেস্ট হয় কষানোর উপরেই। তো সুন্দর মতো আগে কষাবো, সুন্দর মতো কষায় তারপরে আলু দিয়ে দিব। আলু দিয়ে আবার সুন্দর করে কষাবো। সুন্দর করে কষানোর পরে এরপর আমরা লাস্টের দিকে যে মাছ দিব। আমি মাছটা আগে থেকে ভেজে সুন্দর মতো রেখে দিছি। আপনাদের বাসাতে মহিলা মানুষ অসুস্থ থাকলে কে কে রান্না করে দেয় বা কে কে রান্না করতে পারে পুরুষ মানুষ, তো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবার বন্ধু-বান্ধব বা ফ্রেন্ড সার্কেলদের ভিতরে পিকনিক করলে এমন একজন মানুষ থাকে যাকে ছাড়া পিকনিক করাই যায় না, কারণ কি সে রান্না করে দেয়। তো তাদের ভিতরে আমিও একজন, কারণ আমাদের ভিতরে পিকনিক হলে সবসময় রান্নাবান্নাগুলো আমি করি। আর রান্নাবান্নার জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো এর জন্য আমি টুকটাক আম্মুকে হেল্প করি, যখন যার সমস্যা হয় সেখানে গিয়ে এই যে ভাবির মাঝে মাঝে সমস্যা হলে আমি রান্নাবান্না করে দেই। তো যাই হোক, আমার এই যে রান্নাবান্না শেষ, মাছ দিয়ে আমি সুন্দর মতো ঢেকে দিচ্ছি। তো তরকারি তো শুধু রান্না হবে না, ভাতটাও বসাতে হবে, কারণ ভাত বসানোর জন্য ভাবি আবার আসবে রান্নার জন্য। ভাবির এখন পরীক্ষার চিন্তায় মাথা ঘুরতেছে, কারণ তার ফাইনাল পরীক্ষা। তো যাই হোক, আমি এখন রান্নাবান্না করে চুলার পাটটা সুন্দর করে একটু মুছে দিলাম। চুলাগুলো মুছে দেওয়ার পরে আমি ভাত বসাবো। ভাত বসানোর জন্য ভাবি থেকে শুনে নিলাম কতটুকু চাল দিবে। চাল দিয়ে সুন্দর মতো চাউলগুলো আগে ধুয়ে নিচ্ছি। চাউলে অনেক ময়লা থাকে, সুন্দর মতো আগে অনেকবার ধুয়ে নিতে হয়, 3-4বার ধুয়ে নিলে অনেক ভালো হয়। তো আমি চাউলটা ধুয়েই ভাতটা বসিয়ে দিব। এদিকে ভাবির চুলার পারে খুবই গরম ছিল, তো গরমে আমি ঘেমে একদম অবস্থা খারাপ। তো রান্না করলে কেমন গরম লাগে আপনারা সবাই জানেন। আপনি হয়তো ভিডিওটা 2 মিনিটে দেখতেছেন, কিন্তু এই ভিডিওটা বানাইতে হলে অনেক কষ্ট করতে হয়। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।